আজকে আমি এসেছি প্যানাসোনিকের ইনভার্টার এসিটাকে ইনস্টলেশন করার জন্য। প্রথমে আমরা এসিটা খুলে ভালোভাবে চেক করে নিব কোনো স্ক্র্যাচ কিংবা ভাঙা আছে কি। দেখতে পাচ্ছি সবকিছু ঠিকই আছে। এসির সঙ্গে রিমোট স্ক্রু এবং কেবল টাই প্যাকেট দিয়েছে। বেশি দেরি না করে মাপঝোপের কাজটা শুরু করে দিলাম। কাস্টমারের নির্দেশ অনুযায়ী আমরা এসিটাকে এই জায়গাটায় লাগাবো। ইউনিটের স্ট্যান্ডটা আমরা ওয়াটার লেভেল দিয়ে ঠিক এইভাবে লাগাচ্ছি, পরবর্তীকালে ঘরের মধ্যে জল না পড়ে এবং কাস্টমার যাতে অসুবিধা না হয়। এবার এসিতে আমার ইনডোর টু আউটডোর কানেকশনের যে কেবলটা আছে 4 কোর, এটার কানেকশন করে নিচ্ছি। এবার এসিটাকে আমরা খুবই সুন্দরভাবে হ্যাঙ্গিং স্ট্যান্ডে সেট করে দিব এবং তারপর ওয়াটার লেভেলটা লাগিয়ে ওয়াটার লেভেলটাও চেক করে নিব সেটা ঠিকঠাক সেট করা হয়েছে কিনা। এরপর আমরা ব্যাক সাইডে চলে গেলাম স্ট্যান্ড সেট করার জন্য। আউটডোরে স্ট্যান্ড সেট হওয়ার পর আউটডোরটাকে আমরা হ্যাঙ্গিং করে দিচ্ছি। আউটডোরটাকে খুব সাবধানতার সঙ্গে তুলে দিয়ে সাকশন এবং ডিসচার্জ কপার পাইপ দুটো কানেকশন করে দিলাম। ভালোভাবে টাইট করা হয়ে গেলে ওভার স্টেজ ভ্যাকুম পাম্প দিয়ে আমরা এখন ভ্যাকুম করে নিচ্ছি। ভ্যাকুম করলে কুলিং ভালো হয়। ভ্যাকুমটা পুরোভাবে হয়ে গেলে অ্যালাঙ্কি দিয়ে এবার আমরা একটু গ্যাস লিক টেস্ট করে নিব শ্যাম্পু দিয়ে। দেখতে পাচ্ছি কোথাও কোনো লিক নেই। পাইপ বের করার জন্য যে ফুটাটা করেছিলাম ওটা হোয়াইট সিমেন্ট দিয়ে বন্ধ করলাম, না হলে পরে এই মধ্যে দিয়ে ইঁদুর ঢুকতে পারে, এসি তার কেটে দিতে পারে। এসি আমাদের রেডি হয়ে গেছে, দেখুন কুলিংও খুব ভালো করছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।